ঘুম থেকে উঠে দরজা খুলে আগে দেখলাম আলপনাগুলো শুকিয়েছে কিনা। কি সুন্দর লাগছে বলো। রাতের বেলায় কাচাতে যতটা সুন্দর না লাগে, সকালে উঠে আরও ফুটে ওঠে। পুজোর জোগাড়গুলো একটি থালায় করে মা ওইগুলো উপরে নিয়ে যাচ্ছে। এখন মা নিজের মতন তার মা লক্ষ্মীকে সাজিয়ে নিচ্ছে অনেক রকমের ফুল টুল দিয়ে, মালা, বেলপাতার মালা, ওইগুলো দিয়ে। যতই গয়না পরাও না কেন, এই ফুলের মালা একটা গলায় পরালেই কি সুন্দরই ফুটে ওঠে বলো। এই পাতা লক্ষ্মী বা ধান্যলক্ষ্মীতে মায়ের কোনো মূর্তির পুজো হয় না। আমরা এটা বেশিরভাগ ঘটি বাঙালিদেরই পুজো। এখানে মা লক্ষ্মীকে ধান্যরূপেই মাকে পূজা করায়। ঘরে যত ধান, খই, এইগুলোকেই আমরা মা লক্ষ্মী রূপে পুজো করি। এটাই আমাদের যথাযথ পরম্পরা। মা তো সকাল সকালে চান করে নিয়েছে, এই 10টা নাগাদ পুজোতে বসবো, তার জন্য চান টান করে পুজোতে বসলাম। লক্ষ্মী দেবী তো গৃহদেবী, তার জন্য আমি পঞ্চপ্রচারেই মাকে পুজো দিলাম। একটু ধূপ, দীপ, নৈবেদ্য, ফুল, ফল দিয়েই মাকে আজকে সুসজ্জিতা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। জয় মা লক্ষ্মী।